সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অন্যতম উপায় হচ্ছে, আমি মনে করি, খারাপ কথা বলা, বকাবকি করা, উস্কানিমূলক উস্কানিমূলক কথা বলা। তাহলে আপনি সহজে ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি ভালো কথা বলেন, আপনি যদি জ্ঞানের কথা বলেন, খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হওয়া সম্ভব নয়। আপনি যদি ফেসবুকে খারাপ কথা বলে, বকাবকি করে, গালিগালাজ করে ছেড়ে দেন, তাহলে দেখবেন সহজে ভাইরাল হয়ে যাবেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন কিছু দলের লোক যাদের সমর্থক গোষ্ঠী খুবই কম, এবং 64টি জেলা আছে। প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, অথবা প্রত্যেক ইউনিয়ন গ্রামে তাদের কমিটি নেই এবং সমর্থক গোষ্ঠী নেই। তারপরও তারা এমনভাবে কথা বলে বড় বড় দলকে, যেমন ধরেন এবি পার্টির ফুয়াদ, তিনি যেভাবে বক্তব্য রাখেন, মনে হয় যে 64টি জেলায় তার অবস্থান অনেক শক্ত। কিন্তু দেখেন, নির্বাচনে গেছে, ভোট কিন্তু পাননি, নির্বাচিত হতেও পারেননি, এবং 300 আসনে নির্বাচনও করার মতো তাদের দলে অবস্থান নেই। আবার এনসিপির কিছু নেতৃবৃন্দ এমন এমন কথা বলেন, বক্তব্য রাখেন, মনে হয় যে তাদের কাছে বিএনপি, আওয়ামী লীগ কোনো দলই না। আওয়ামী লীগ তো কোনো দলের ভিতরই পড়ে না, কিন্তু তাদের যে সমর্থক বা নেতাকর্মী আছে, আওয়ামী লীগ বা বিএনপির একটা জেলায় বা থানায় যে নেতাকর্মী আছে, অনেক সময় যদি হিসাব করা যায়, পুরো দেশে তাদের সেই পরিমাণ বা সেই সংখ্যক নেতাকর্মী আছে কি না সন্দেহ। আসলে কিছু কিছু মানুষ, কিছু কিছু সংগঠন, কিছু কিছু দল ভাইরাল হওয়ার জন্য, নিজেকে আলোচনায় রাখার জন্য বিভিন্ন কথা বলেন এবং কথাগুলো ভাইরাল করে দেন, যাতে তারা তাদের কথাবার্তা মানুষ বলে। এ কারণেই, তা না হলে দেখুন, নির্বাচন হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি, 200-র উপরে আসন পেয়েছে। অন্য সব দল মিলে 100 আসনও পায়নি, এক বিএনপি পাইছে। সেই বিএনপিকে অনেক সময় অনেক নেতা বা বিএনপির বড় বড় নেতাকে যেভাবে কথা বলে আপনারা সবাই জানেন। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো, কেমন সিট পেত, তাদের ভোটের সংখ্যা কেমন, এ বাংলাদেশের সবাই জানে। আপনি মুখে বললে তো হবে না, বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ দেশে যখন নির্বাচন করবে, তখন বোঝা যাবে যে কারা জনপ্রিয়, কোন দল কেমন। কিন্তু কিছু কিছু দলের নেতাকর্মীরা যেভাবে কথা বলে, এতে দেশের মানুষের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, বিদেশে ভাবমূর্তি খারাপ হয়। অতএব আমি আপনাদের মাঝে কথাগুলো এই কারণে বলতে আসছি, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি, অথবা সমাজিতা করি, রাজনীতি করতে চাই, সমাজের উন্নয়ন করতে চাই, দেশের মঙ্গল করতে চাই, তাদেরকে সম্মানীয়ভাবে, সম্মানিতভাবে অপরকে উপস্থাপন করা উচিত। আপনার অবস্থান কি, আমার অবস্থান কি, আগে বুঝতে হবে। আমাদের বোঝা উচিত আমি আপনি কোন পরিবার থেকে আসছি, কাদের সম্পর্কে কথা বলছি, সে ব্যক্তি কোন ধরনের, কোন দল সম্পর্কে কথা বলছি, তাদের জনসংখ্যা কেমন, তাদের সমর্থক কেমন। আমরা এইগুলো না বুঝে আমি আপনি যদি কথা বলি যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো, এবি পার্টির ফুয়াদ সাহেব ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়, আবার বলে আরেকটা বিপ্লবের দরকার। আপনার সমর্থক গোষ্ঠী কতজন, আপনার কতজন আপনাকে পছন্দ করে, এটা বুঝতে হবে। বৃহৎ দল বাংলাদেশে প্রায় প্রায় 80% মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিতে বিশ্বাসী সমর্থক গোষ্ঠী। এই সমস্ত দলের বিরুদ্ধে অনেকেই আমরা বা আপনারা কথা বলেন, তারা যদি কথা বলে, আমার আপনার কথা বলার কি জায়গা থাকে? গ্রামগঞ্জ, ওয়ার্ড, সব জায়গায় আওয়ামী লীগ বিএনপির ভোট আছে, সমর্থক গোষ্ঠী আছে। আমি আবারও বলবো, আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলি ভাইরাল হওয়ার জন্য, এতে দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, নাগরিকদের ক্ষতি হয়, এবং দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি খারাপ হয়, এবং বাঙালি হিসেবে আমাদের যতটুকু সুনাম আছে, সম্মান আছে, সেটুকু থাকবে না যদি এইভাবে আমরা নিজেকে উপস্থাপন করার জন্য বকাবকি, গালিগালাজ বা অন্য মানুষকে ছোট করে দেখা, অসম্মান করা, বা আমি আমার ওজন বুঝে কথা না বলি, তাহলে এ ধরনের ঘটে থাকে। দেখুন, 2 বছর প্রায়, অর্থাৎ 17 মাস ইউনূস সাহেব ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি এদেশে মবের রাজ্য কায়েম করেছেন, এটা সবাই জানে। আসিফ নজরুল তিনি আইন বিভাগকে ধ্বংস করেছেন, ক্রীড়া জগৎকে ধ্বংস করেছেন, কোনো জামিন দেননি, শত শত লক্ষ লক্ষ মানুষ হয়রানি হয়েছে। তারা মামলার ভয়ে বাড়ি যেতে পারে নাই, ঘরে যেতে পারে নাই, মাপদারে যেতে পারে নাই, পরিবারের কাছে যেতে পারে নাই, এবং কারাগারে রয়েছে। যাচাই বাছাই ছাড়া মামলা হয়েছে, তাদের জামিনও দেওয়া হয়নি। এই যে যে কাজগুলো, বিদেশিদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তার মানে কি? মুখ দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়, কাজ এক না, কাজ আলাদা। কাজ আর কথা ভিন্ন। মুখে অনেক বক্তব্য দেওয়া যায়, কিন্তু কাজের বিষয় আলাদা। অতএব আমি আশা রাখবো, বা আমরা আশা রাখবো, আমরা সবাই আমাদের অবস্থান থেকে কথা বলবো, সংযত হয়ে কথা বলবো, যে কথাগুলো সমাজের, পরিবারের, দেশের কল্যাণে লাগবে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। নমস্কার।